আমার মেয়ে আদিবা চলে গেল। লম্বা 6টা মাস ধরে কষ্ট পাওয়ার পর আল্লাহ তাআলা তার ইচ্ছায়, তার ফায়সালায়, তার হায়াত যতটুকুন ছিল আল্লাহ তাআলা সেই অবস্থায়, সেই সময়ে আল্লাহ তাআলা ডাক। অনেকেই তখন আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, ছোট ছোট বাচ্চা, তাদেরকে আল্লাহ তাআলা এত বড় পরীক্ষা দেন? হায়াত আর মউত আল্লাহ তাআলার তৈরি। আল্লাহ তাআলা কখনো কখনো সন্তান আদিদেরকে দুনিয়ার জীবদ্দশায় বাবার কাঁধে লাশ বানিয়ে সবচেয়ে ভারী বোঝা হিসেবে বাবার সেই লাশটাকে বহন করে। আমার মেয়ে আদিবা চলে গেল। লম্বা 6টা মাস ধরে কষ্ট পাওয়ার পর আল্লাহ তাআলা তার ইচ্ছায়, তার ফায়সালায়, তার হায়াত যতটুকুন ছিল আল্লাহ তাআলা সেই অবস্থায়, সেই সময়ে আল্লাহ তাআলা ডাক। আমাদের প্রত্যেকেরই চলে যাওয়া লাগে এবং প্রত্যেকের চলে যেতে হবে। এই পৃথিবীর সবচেয়ে সত্যকে যদি আপনি কয়েকটা স্টেপে দাঁড় করান, সত্য, মহাসত্য, চিরসত্য, ধ্রুব সত্য যদি আপনি মনে করেন, সেটা হচ্ছে মৃত্যু। আপনাকে মরতেই হবে। ছোট্ট আদিবার চলে যাওয়া, এটা আমাদের জন্য এই মেসেজটুকুন দেওয়া, যতগুলো বাবা তার সন্তানদেরকে হারিয়েছে, আদিবার মতো যতগুলো বাপ বুকে পাথর বেঁধে সবর এখতিয়ার করে, সহ্য করে, ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে এমন কিছু বলে নাই যেটাতে আল্লাহ বেজার হবে, সহ্য করে নিয়েছে, তাদের জন্য বাইতুল হামদ, আল্লাহর জান্নাতে একটা ঘর আল্লাহ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। অনেকেই তখন আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, ছোট ছোট বাচ্চা, তাদেরকে আল্লাহ তাআলা এত বড় পরীক্ষা দেন? আসলে এত বড় পরীক্ষা আল্লাহ তাআলা কখনো কখনো দেন বাবা মার কোনো গুনাহের কারণে না। আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলো দেন বাপ মাকে হয়তো আল্লাহ তাআলা সম্মানের একটা জায়গায় দেখতে চাচ্ছেন, যেটা তাদের আমল দিয়ে ওই জায়গায় পৌঁছানো সম্ভব না। আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চাকে অসুস্থ করে হয়তো তার হায়াত এই পর্যন্ত, সে দুনিয়া থেকে চলে যাওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা ওই জায়গায় আপনাকে পৌঁছায় দিবে। এই সন্তানরা মা বাবাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনার কয়টা সন্তান এমন হতো যে সন্তান হয়তো আপনাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যেত? এই সন্তানরা তুয়ুরুল জান্নাহ, আল্লাহর জান্নাতের পাখি হয়ে তারা উড়ে বেড়াবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে লালন পালন করবেন। এবং কষ্টের এই সময়ে যারা আলহামদুলিল্লাহ বলে, কষ্টের এই সময়ে যারা ইন্না লিল্লাহ তো বলবেই। আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন, আল্লাহর জান্নাতের প্রথম কাতারে থাকবে ওই সমস্ত আল্লাহর গোলামেরা যারা আল্লাহর প্রশংসা আদায় করেছে। ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে, জীবনের যত যন্ত্রণা দুঃখ সব অবস্থায় বলছে আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসে আজাবান লিআমরিল মুমিন, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিনরা বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, বালা মুসিবতের মধ্যে যাবে, ওই অবস্থায় আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ আপনি ভালো রাখছেন, অনেকের চাইতে তো আল্লাহ আপনি আমারে ভালো রাখছেন। মুমিনদের জীবনটা আল্লাহর কাছে বড় আশ্চর্যজনক। পৃথিবীতে পরীক্ষা ছাড়া একটা মানুষও নাই, সব মানুষকে পরীক্ষা দেওয়া লাগে। এই পৃথিবীর পরীক্ষাগুলো অনেক সময় অনেক কঠিন হয়, ব্যক্তি বিশেষ অনেক রকমের পরীক্ষা হয়। একটা লোকও পরীক্ষার বাহিরে নাই। প্রশ্নগুলো হয়তো ভিন্ন ভিন্ন, এক একজনের প্রশ্নের সাথে আরেকজনের প্রশ্নের কোনো মিল নেই, এক একজনের প্রশ্ন এক এক রকম হলেও পরীক্ষা কিন্তু সবাইকে দেওয়া লাগে। সবাই পরীক্ষার মধ্যে আছে। এই পরীক্ষার ভিতরে আপনি আমি উত্তীর্ণ হতে পেরেছি কিনা? যে যত বেশি সবর করবে সে তত বেশি পরীক্ষায় উত্তীর্ণ হবে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দুজন না, আল্লাহর নবীর ৬ জন সন্তান নবীজির জীবদ্দশায় দুনিয়া থেকে চলে গেছেন। চোখ দিয়ে পানি পড়ার সময় সাহাবায়ে কেরাম দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কাঁদেন? নবীজি বলছেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখগুলো দিয়ে অশ্রু ঝরে, কান্না আসে। ওয়াল কলবা ইয়াহজান, হৃদয়টা বিগলিত হয়। তবে ওয়ালা নাকুলু আলাল্লাহি মা ইউরদি রাব্বানা, আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হবে। ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ইব্রাহিম তুমি চলে যাওয়াতে আমার মনটা বড় ব্যথা, আমার মনের ভিতরে বড় চিন্তা লাগতেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। কিন্তু আল্লাহ পাকের ব্যাপারে একটা কথাও নবীজি এমন বলেন নাই যেটাতে আল্লাহ বেজার হবে, যে আল্লাহ আমার সব সন্তানদেরকে আপনি আমার জীবদ্দশায় নিয়ে গেলেন, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবাই আগে চলে গেছেন, নবীজি সবর করছেন। এজন্য আমার সন্তানের জন্য সবার কাছে যেমন দোয়া চাই, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদের পুরো পরিবারকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করে, সবরে জামিল দান করেন। এবং আমি জানাজার সময় অবাক হয়েছি, সব আলেম ওলামা কোত্থেকে আসলো। এই জানাজার ভিতরে অনেক আলেম ওলামা আসছে, সবাই মিলে জানাজার নামাজ সলাতুল জানাজা অনুষ্ঠিত হওয়ার পর নরসিংদীতে তাকে দাফন করেছি। আমার আজজাদের জন্য দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হায়াতে তয়্যিবা দান করেন, যোগ্য আলেম, হক্কানি আলেম হিসাবে আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ যেন আদিবাকে আমাদের নাজাতের ওসিলা বানায় দেন। বাংলাদেশে
বলতে গেলে এই কয়েকটা বছর কেমন যেন আযাব আর গজব আমাদের জন্য দিন দিন বেড়ে যাচ্ছে। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে এই সময়ে আমাদের প্রত্যেকের করণীয় কি, এবং এই সময় আমরা কিভাবে একে অপরকে সহযোগিতা করব। আসলে এই সময়টাতে খুব কঠিন সময় যায়। আমাদের দেশে যেসব অঞ্চলে পানি বেড়ে যায়, বন্যার্থ মানুষ যে কী কষ্ট পায়, যে সাতকানিয়ার মানুষ সারা পৃথিবীতে, বিশেষ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তো আছেই, মিডল ইস্টের দেশগুলোতে আপনি গিয়ে দেখবেন সবচেয়ে বেশি তারা মেহমানদারি করে, আলেম নেওয়াজ, মানুষকে সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন এই মাটির মধ্যে। তারা আজকে প্রচণ্ড কষ্টে আছে, একটু পানি পর্যন্ত পাচ্ছে না। এত এত পানির ভিড়ে একটু ভালো পানি পাচ্ছে না যে পানিটা পান করবে। প্রিয় ভাইরা, বন্যা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছর আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার পরীক্ষা নেন। পরীক্ষাটা ভয়াবহ পরীক্ষা হয়। আল্লাহ তাআলা দেখতে চান যে কারা কারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতেছে, কারা কারা একটু আল্লাহর দিকে মাফ চাচ্ছে, কাদের হৃদয়গুলো একটু আল্লাহর দিকে অবনমিত হচ্ছে, একটু নতজানু হয়ে আল্লাহর কাছে চাচ্ছে। কে কে সে? আল্লাহ এটা একটু দেখতে চান। পৃথিবীব্যাপী আবহাওয়ার যে পরিবর্তন, শুধুমাত্র বাংলাদেশের বন্যা না, এই সারা দুনিয়ার ভিতরে এখন রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। এই পৃথিবীর ভিতরে আবহাওয়ার বড় পরিবর্তন আসতেছে। দুর্ভিক্ষের যা যা প্রয়োজন সব চলে আসতেছে। আমি মনে করি এই বছর বাংলাদেশে এই যে বন্যাটা হচ্ছে আপনারা দেখতেছেন, যদিও ভয়াবহ বন্যা, কিন্তু ওই যে একটা এই পৃথিবীর ভিতরে যে দুর্ভিক্ষ লাগবে, এই দুর্ভিক্ষ থেকে যেন বাংলাদেশ বাঁচতে পারে, এজন্য বন্যার মধ্য দিয়ে মাটির উর্বরতাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছে। আল্লাহ তাআলার পক্ষে সব কিছু কদার মাকদুরা, সব আল্লাহ নির্ধারণ করে রাখছে। তো দুর্ভিক্ষ থেকে আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে বাঁচাতে চায় কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন, যখন আযাব আসে আযাবকে ভয় করো, কারণ আযাব সবাইকে পাকড়াও করবে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বড় কঠিন, সবার উপরে শাস্তি আসবে। এরপর আপনি তাকিয়ে দেখেন প্রত্যেকটা বছর কেমন যেন বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করে মাফ করে দিচ্ছেন। ভয়াবহ বন্যা থেকে বন্যা ছোট বানায় দিচ্ছেন। প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল পরিস্থিতি ভয়াবহ হওয়ার কথা, সেখান থেকে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। আমি বলবো সবাই আমরা নামাজের দিকে আসি। যেটুকুন পানি বাংলাদেশের জলবদ্ধতা সৃষ্টি করেছে, এটা বাংলাদেশের উর্বরতা শক্তি বৃদ্ধি করে আমাদের জন্য যেন কল্যাণ বয়ে আনে। এজন্য একটা দোয়া রাসূল শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ এর যে কল্যাণগুলো আছে, আল্লাহ সেই কল্যাণ দান করেন। এই পানির ভিতরে যদি কোনো কল্যাণ থাকে, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির কারণ থাকে, আল্লাহ সেটা দান করেন। ওয়া আউযু বিকা মিন শাররিহা, এর যে অকল্যাণ আছে, সেই অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। এই দোয়াটা বেশি বেশি করা, বেশি বেশি করা। আমি আজকের এই মুবারক সময়ে সকলকে বলবো যে দেশের জন্য দোয়া করেন, বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান। সামান্য একটু পানি দিয়ে, একটু খাবার দিয়ে, শুকনো খাবার নিয়ে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। বাংলাদেশের সকল উলামায়ে কেরাম এই বিষয়ে কাজ করে যাচ্ছেন, আমরা কাজ করার চেষ্টা করছি। আপনারা ইনশাআল্লাহ সহযোগী হবেন। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আপনি সামান্য একটা কিছু দিয়ে, আমি দেখলাম যে সিএনজি দিয়ে সকলে মিলে উঁচু করে একজন প্রেগনেন্ট মহিলাকে ডেলিভারির এই ভয়াবহ সময়ে, কষ্টের সময়ে সবাই মিলে এই সিএনজিটাকে একটু
একটুখানি ওই পানির জায়গাটা পার করে দিচ্ছে, সবাই মিলে একটু চেষ্টা করতেছে। এই যে দূর কাজ আপনি করেছেন, এটা একটা গোটা জাতিকে অ্যাপ্রিসিয়েট করে, গোটা জাতির মেধাকে জাগিয়ে দেয়, এমন একটা কাজ আপনি করলেন। এবং এই কাজটা সওয়াবের কাজ হিসাবে গণ্য হবে। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। ওই যে একটা মানুষের হৃদয়ের ভিতরে একটু আনন্দ ঢুকিয়ে দিতে পেরেছেন, এটা আপনার দোয়া কবুলের কারণ হবে, আল্লাহর কাছে আপনি দামি হওয়ার কারণ হয়ে যাবে, এবং ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে এই কাজটা গণ্য হবে। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে আমরা পানাহ চাই, আল্লাহ যেন বন্যা থেকে আমাদের এই দেশকে হেফাজত করে, এই জাতিকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, আল্লাহ যেন বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচায় দেন। আমিন।